আমাদের সাংবাদিকরা খুব কম বেতন পান। এটা মিনিমাম একটা ওয়েজের ফ্লোর থাকা উচিত। আমাদের সাংবাদিকরা যে কম বেতন পান সেটার মূল কারণ হচ্ছে এই কপিরাইটে, এই যে চুরি করে কপি অ্যান্ড পেস্ট জার্নালিজম। গণমাধ্যম নিয়ে সর্বশেষ জানতে চাই, সেটা হলো যে গণমাধ্যম সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে কোথায় কোথায় সংস্কার করা দরকার বলে মনে করেন? আমাদের সাংবাদিকরা খুব কম বেতন পান। এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের একটা মিনিমাম একটা ওয়েজের ফ্লোর থাকা উচিত। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে বারবার বলছি যে এর নিচে যাতে কেউ, যারা সংবাদপত্র একটা কস্টলি একটা ভেঞ্চার, আপনি যাতে একটা চিপলি কোনো সাংবাদিককে আপনি হায়ার না করেন, তাকে যাতে 5,000 টাকায় কাজ করতে না হয়। একটা মিনিমাম স্লো, এটা 30 হোক 40,000 হোক, এটার জন্য একটা ফ্লোর থাকে। এটা হলো একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে আমি বলছি যে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। আপনি অনেক কষ্টে অনেক সাংবাদিক রাখলেন, ভালো বেতন দিয়ে, দেখালো যে আপনি যে রিপোর্ট, ভালো একটা রিপোর্ট পেলেন, করলেন, আপনার রিপোর্টটা চুরি করে ফেললো আরেকজন। সে কিন্তু কোনো এফার্টই দেয় নাই, এই রিপোর্টটা করার পিছনে তার কোনো এফার্ট হয় নাই। তো সেই জায়গায় যে লোকটা চুরি করলো তাকে তো আমরা পানিশমেন্ট দিতে পারছি না, তাকে ফাইন করতে পারছি না। এইটাও খুব জরুরি, কেননা না হলে তো আপনাকে আমি প্রোটেকশন দিতে পারবো না। আপনি যে এত টাকা ইনভেস্ট করলেন, এই টাকাটা ইনভেস্টমেন্টটা কীভাবে উঠবে, ঠিক না? তো আমরা ওই জায়গাটাও কিন্তু আমি দেখছি যে তেমন একটা কেউই অত সিরিয়াসলি, এটা খুবই একটা সিরিয়াস জিনিস। আমাদের সাংবাদিকরা যে কম বেতন পান সেটার মূল কারণ হচ্ছে এই কপিরাইটে, এই যে চুরি করে কপি অ্যান্ড পেস্ট জার্নালিজম, কপি বা কাট অ্যান্ড পেস্ট জার্নালিজম, এইদের এগেনস্টে আমাদের অ্যাকশন নিতে হবে। এটা আমার আর তৃতীয় একটা জিনিস হচ্ছে যে সাংবাদিকতার কারণেও অনেকে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি একটা সেক্রেটারির নামে একটা জাতা লিখে ফেললেন, বা আমার নামে বললেন, বা একজনের নামে বললেন যে ওনার সাথে মেয়েদের এই সম্পর্ক, আপনি একটা মিথ্যা কথা দিয়ে দিলেন। তাকে যে আপনি মিথ্যা অ্যাকুজেশন দিয়েছেন, তার সোশ্যাল রেপুটেশন নষ্ট হলো। এবং এই অ্যাকুজেশনটা তার, যেহেতু ইন্টারনেটের কারণ, এটা সারা জীবন থেকে যাচ্ছে এই নিউজটা। যখনই তার ছেলে, তার মেয়ে, তার ওয়াইফ, তার নাতি পুতিরাও যদি করে, কি যেন সার্চ দেয়, দিয়ে দেখবে যে তার বাবা বা তার দাদার নামে এই রিপোর্টগুলো রয়ে গেছে। মানে ইন্টারনেটে তো আমৃত্যু থাকে, আমৃত্যুকে এটা সারা জীবন থাকে। তো সেই জায়গাটার জন্য আমার মনে হয় যারা ক্ষতিগ্রস্ত হলেন এদেরকেও তো আমাদের কম্পেনসেশনের বিষয় দেখতে হবে। মানে যারা ক্ষতি করলো, ঠিক না? ব্রিটেনে আমরা দেখেছি যে, বা আমেরিকায় আমরা দেখেছি, এটার জন্য একদম ফাইন করে ফেলে যে আপনি তার নামে রং ইনফরমেশন দিয়েছেন, তাকে আপনি সোশ্যাল রেপুটেশনটা নষ্ট করেছেন, অতএব আপনার এই এত ডলার ফাইন দিতে হবে। সেটা 1 লাখ হোক, 1 মিলিয়ন হোক, বা 100 মিলিয়ন ডলার হোক। হ্যাঁ, সেটা আছে। আমার মনে হয় এই জায়গাটাও আমাদের দেখতে হবে। আমাদের জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের প্রোটেকশন আমাদের দিতে হবে। যাদের উইলফুলি, অনেকে আছে না টার্গেটেড করে, যে না আকাশ ভাইয়ের নামে, আকাশ ভাই এখানে খুব ভালো পজিশন আছে, সেটাকে আমি নড়বড়ে করার জন্য আমি তার এগেনস্টে মিথ্যা কিছু রিপোর্ট করলাম। তাহলে আপনি তো একটা প্রোটেকশন চান, ঠিক না? আপনি যদি বাজে জার্নালিজম দ্বারা অ্যাফেক্টেড না হন, সেটাও তো আমাদের। এই 3টা বিষয় আমার মনে হয় যে আমাদের দেখার সময় এসছে। কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো, যেটা আপনি বলছিলেন যে আপনারা বলে দিয়েছেন যে কোনো এজেন্সি যাতে ফোন না করে, কোনো কিছু খবরদারি না করে, দেন অন্তর্বর্তী সরকার চলে গেল। মানে এমন মেকানিজম কি করা সম্ভব যে সরকারই আসুক ওই এজেন্সি ফোন করে খবরদারি করবে না? না, এটার জন্য আপনাদের সোচ্চার হতে হবে, ইউনিয়নের সোচ্চার হতে হবে। আমাদের উই নিড নিউ ইউনিয়ন। আমরা চলে যাব, বাট আপনাকে যে এই ধরনের সমস্যায় না পড়তে হয়, আপনি একটা কমন চার্টার করতে হবে যে না, আমরা যেন ফিউচারে এটা না করি। আপনারা সবাই, সমস্ত পত্রিকাগুলো, সমস্ত নিউজ টিভি স্টেশনগুলো, সমস্ত ওয়েবসাইটগুলো, যারাই জার্নালিস্ট, তারা এইটা বলবেন যে আমাদের ফ্রিডমকে এফেক্ট করে কিছু করা যাবে না, এবং এই করলে আমরা সবাই মিলে একসাথে এটা প্রতিরোধ করব। আমরা জানাবো, আমরা চুপচাপ ঘরে বসে থাকবো না। আগে যেটা হতো যে অনেকে চুপ করে বসে থাকতেন ভয়টা পেলে। স্টুডেন্টরা যেমন হাসিনাকে ভয় পায়নি, আপনারাও এই সমস্ত লোকের থেকে ভয় পাবেন না। বলে দিবেন যে না, উনি আমাকে এটা বলছেন, উনার কারণে এই লোকটা চাকরি গেছে, বলে দিবেন। এই লোকগুলোর চেহারা আনমাস্ক করতে হবে। কেননা যে আপনাকে ফোন দিচ্ছে সে যে আসলেও সরকারের হয়ে ফোন দিচ্ছে এটাও তো শিওর না।
অনেক সময় দেখছে একটা প্রাইভেট বিজনেসম্যান তাকে দিয়ে ফোন দেওয়া হচ্ছে, ও ওকে ব্রাইব করছে, ঠিক না? সে আমরা তো এরকম শুনেছি, কিছু কিছু বিজনেসম্যান ব্রাইব দিয়ে মানে ডিজিএফআই লোককে দিয়ে ফোন দিয়েছে, দেওয়াই নাই। তো সেই জায়গাগুলো তো আমাদেরকে মানে আপনাদেরকে এটা নিয়ে সোচ্চার হতে হবে, যারাই জার্নালিস্ট, এটা নিয়ে টিভি স্টেশনের মালিক বা সংবাদপত্রের মালিক, ওয়েবসাইটের মালিক, এগুলো ব্যাপারে সোচ্চার হতে হবে। আপনি এই প্রেস সচিবের দায়িত্ব নেওয়ার আগে আপনি একটা বড় একটা দায়িত্বে ছিলেন, সাংবাদিকতা করতেন। সেখানে হয়তো ইন টার্মস অফ ফ্যাসিলিটিস, ইন টার্মস অফ টাকা বা এটা ছিল, এটা বাদ দিয়ে আপনি এখানে এসেছেন একটা উদ্দেশ্যে যে জাতির এই সময় একটা সার্ভিস দেয়া। ছাত্ররা জীবন দিয়েছে, অনেকেই জীবন দিয়েছে, একটা স্বপ্ন ছিল, জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ সেই জন আকাঙ্ক্ষা অনুযায়ী তৈরি হবে, এটা আপনার কতটা কনফিডেন্ট? আমার কনফিডেন্ট আছে, বাট আমি একটা জিনিস মনে করি যে অস্থির হলে চলবে না, এটা একটা লং ফাইট। কারণ একটা দেশের একটা ব্যুরোক্রেসি তো দাঁড়িয়ে গেছে, বা একটা দেশ যেভাবে কাজগুলো করে, তার ডেভেলপমেন্টের কাজ বা একটা যেই ধরনের কাজ বা ল যেভাবে এনাক্টমেন্ট হয়, সবগুলো তো একটা সিস্টেম দাঁড়িয়েছে। এটাকে হঠাৎ করে খোল নলছে পাল্টানো যায় না, এটা ইট টেক্স টাইম, একটা গ্র্যাজুয়ালি আগাতে হয়। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে অস্থির না হয়ে আমাদের ফোকাস যদি থাকে, আমরা অ্যাচিভ করতে পারবো। এটা ইট উইল টেক টাইম। অনেকে যেটা বলেন যে আমি 6 মাসে একটা র্যাডিক্যাল চেঞ্জ হবে, সেটা আসলে সম্ভব না। আমি গভর্নমেন্টে থেকেও বলছি, বা আমি বাইরের থেকেও আমার মনে হয়েছে যে কোনো পৃথিবীর কোনো দেশেই এটা আসলে ওইভাবে সম্ভব না। বাট আমাদের ফোকাসটা জারি থাকতে হবে যে না, আমার ওই জায়গায় যেতে হবে। এই জায়গাটা যে আমার এই গভর্নমেন্টের দ্বারা ধরেন রিফর্ম হয়তো একটা অংশ হলো, সামনে যাতে আর বাকি রিফর্মগুলো যেন সামনের গভর্নমেন্টগুলো, পলিটিক্যাল গভর্নমেন্টের থেকেই যাতে আমি আদায় করতে পারি, সেই প্রোটেস্টটা তো আমার জারি রাখতে হবে। আমাকে বলতে হবে যে না, তুমি এইগুলা প্রতিশ্রুতি দিয়েছিলা, তুমি এখন করছো না। হ্যাঁ, এটা আস্তে আস্তে করতে করতে এটা একটা জেনারেশনাল ফাইট, অনেক দিন হয়তো বা চলবে, বাট আমরা যেন ফোকাসটা লুজ না করি।